আজকে আমি বানাচ্ছি ঠান্ডা ঠান্ডা গরমে তরমুজের শরবত। তরমুজের শরবত বানাতে আমি বেশি কিছু ইউজ করি না। আমার কাছে আসলে তরমুজটা আমার পছন্দের ফল, তো এই জন্য তরমুজ যেভাবে দেখে আমি আসলে পছন্দ করি, এই জন্য আমি তরমুজ অত কিছু আহামরি ইউজ করি না। আমি এই যে তরমুজগুলো দিয়ে দিলাম, এখন এক টুকরা লেবু চিপড়াই দিব। সাথে দিব বিট লবণ, সাথে দিব বরফ কুচি, যেহেতু গরমটা একটু বেশি সেজন্য। আরও দিব হচ্ছে চিনি দিয়ে এটাকে প্রথমে আমি ব্লেন্ড করব। পানি দিয়ে ব্লেন্ড করলে কি হবে, তরমুজটা আর কি থেকে যাবে, স্মুথ হবে না। এই যে আমার ব্লেন্ডার করা হয়ে গেল। এখন এই যে শরবতটাকে আমি ছেঁকে নিব। আমার কাছে আসলে শরবত একটু আর কি স্মুথ না হলে ভালো লাগে না, এই জন্য আমি ছাইকেই করি। এই যে আমার তরমুজের শরবতটা, এখন এটাকে আমি গ্লাসে ঢেলে নিব। এখন আপনাদের ভাইয়াকে নিয়ে দিবে এক গ্লাস, আমি খাবো এক গ্লাস। এই যে সেখানে বাতাসে দাঁড়িয়ে আছে, এই যে চা পানা ধরেন, দাঁড়াও আমারটা লয়ে হি। ওয়াটারমেলন জুস। এই যে আমাদের 2 গ্লাস তরতাজা ওয়াটারমেলন জুস। খাই হ্যাঁ, খাও। একদম গরমে কলিজা পর্যন্ত ঠান্ডা। ভালো হয়েছে শরবত? মানে কি পরিমাণ গরম পড়ছে বাংলাদেশে রে ভাই, হইতে পারে না, এটার উপরে এই বর্তমানে কিচ্ছু হইতে পারে না। শরবতের উপরে কিছু নাই। বিসমিল্লাহ। গরমে এমন লিকুইড জাতীয় খাবার বেশি বেশি করে খাবেন।